ট্রেনে উঠেই বিপদে পড়ে গেলাম। নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আজও যাচ্ছি যশোরে কোনো একটা কাজের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন বেনাপোল ট্রেনটি আসার কথা, কিন্তু ট্রেনটি আজকে আর নাই। টিকিট কাটতে গিয়ে কাউন্টার থেকে জানতে পারলাম ট্রেনটি আজ আসবে না। আজকে টিকিট কাউন্টারটা পুরোই ফাঁকা ছিল, যার কারণে খুব সহজে আমি টিকিট কাটতে পেরেছি। এখন ট্রেনে উঠে পড়লাম। আলহামদুলিল্লাহ, গাড়িতে উঠে একটি সিট পেয়ে গেলাম, তাও জানলার পাশে। কিছুক্ষণ থেমে থাকার পর ট্রেনটি সময়ের সাথে দৌড়ানোর জন্য প্রস্তুত হয়ে পড়লো এবং আস্তে আস্তে ধীর গতি দিয়ে ইঞ্জিন চালানো শুরু করলো। আপনাদের চোখের সামনে যে দৃশ্যটা দেখছেন, মেঘের মধ্যে যে বিল্ডিং গুলো দেখছেন, সেগুলো হচ্ছে আধুনিক যশোরের একটি ঐতিহ্য। এটা হচ্ছে যশোর আইটি পার্ক। দেখতে দেখতে যশোরে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। যশোর থেকে আমার গন্তব্যস্থানে আমি রওনা দিলাম। আমার যশোরে কাজ শেষ, এখন বাসায় ফিরতে হবে। টিকিট কেটে নিলাম। আজকে অদ্ভুত এক অভিজ্ঞতার শিকার হলাম। কেমন? এই ট্রেনটা হচ্ছে দাঁড়িয়ে আছে, আর আমি দ্রুততার সাথে ট্রেনে ওঠার জন্য চলে আসলাম এবং ট্রেনে উঠেও গেলাম। তারপর শুনি যে এই ট্রেনটি ইতিমধ্যে খুলনা থেকে যশোরে আসছে, আর আমি খুলনার দিকে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ট্রেনটি ছাড়েনি। কোনো একটি যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেনটি মেরামতের কাজ চলছিল। যেখানে যেতে যাচ্ছিলাম সেখান থেকে অন্য জায়গা নিয়ে চলে যেত। আমরা সবসময় একটা কমন ভুল করি, সেটা হচ্ছে যে সবাই ট্রেনে ওঠার আগে এটা একটু যাচাই বাছাই করে নেবেন, শুনে নেবেন, তাহলে ভালো হবে। না হলে আমার মতো বিপদে পড়ে যাবেন। পরে আমি স্টেশন থেকে টিকিট কেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলাম। যে ট্রেনটি আসবে, আমি যে ট্রেনটিতে যাব সেটা ওই পাশের প্ল্যাটফর্ম, তো ওভারব্রিজ হয়ে আমি ওই পাশে চলে যাব। এই ট্রেনটি খুলনার দিকে যাবে, এই ট্রেনে করেই আমি রওনা দিব। প্রচুর লোকজন আমার চারপাশে দেখেন। ট্রেনে ওঠা আসলে অসম্ভব প্রায়। অনেক ভিড় এবং পাশ কাটিয়ে বহুত কষ্টে ট্রেনে উঠলাম। আলহামদুলিল্লাহ, নিরাপদে নোয়াপাড়া স্টেশনে চলে আসলাম। আজকের এই ছোট ভিডিওতে এই পর্যন্তই সমাপ্তি করছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।